কয়েকটি নদীর পানির প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। বৃহস্পতিবার ২২ আগস্ট সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন তিনি। বলেন, ফেনী, নোয়াখালী অঞ্চলের বন্যা পরিস্থিতি গত ৩ দশকের রেকর্ড ভেঙেছে। সর্দার উদয় রায়হান বলেন, আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। যৌথ নদী কমিশন আলাপ আলোচনার মাধ্যমে দেশের পূর্বাঞ্চলসহ সীমান্তবর্তী বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছে। এ সময় পাহাড়ি ঢলে ভূমিধসের শঙ্কার কথা জানিয়ে আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানিয়েছেন, ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার কোথাও কোথাও পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। শুক্রবার বিকেল থেকে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। ঢাকাসহ সারা দেশের ভারী বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে ২৫ থেকে ২৮ আগস্ট। এরপর ২৯ আগস্ট থেকে আবারও ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছেন এ.কে.এম. নাজমুল হক। তবে এ সময় দিক পরিবর্তন করে উত্তর-পূর্বাঞ্চলে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, খুলনার আশপাশের অঞ্চলগুলোতে ২৯ আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে।